আমরা এই নির্বাচনকে অর্থবহ করার জন্য এবং জনমতের শতভাগ প্রতিফলন ঘটানোর জন্য আমাদের দেশের পবিত্র পার্লামেন্টকে কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট করার জন্য পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব থেকে মুক্ত করার জন্য আমরা বলেছি পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। বিশ্বের ৬২ দেশ এটা অনুসরণ করে এবং বেশিরভাগ দেশ হচ্ছে উন্নত দেশ বলে যারা পরিচিত, তারা সুফল পেয়েছে। এটা যারা একবার শুরু করেছে তারা আর বাদ দেয়নি। আমরা ট্রেডিশনাল নির্বাচন পদ্ধতি দেখে আসছি, তার মাধ্যমে সংসদের ভিতরে আইন প্রণেতা হিসাবে এমন ব্যক্তিরাও যান, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে পারি, মেয়ের লেখা স্ক্রিপ্টও যারা পড়তে পারেন না তারাও সেখানে ঢুকেন সংসদ সদস্য হিসাবে। তারা কি আইন রচনা করে বাংলাদেশের মানুষকে দিবেন? তারা কোন আইনটির সংস্কার সাধন করার মতো এবিলিটি রাখেন? তারা হয়তো অন্য কাজের জন্য স্ব ক্ষেত্রে তারা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই জায়গাটা তো আইন প্রণয়নের জায়গা, আইন সংস্কারের জায়গা। এই জায়গাটায় অবশ্যই ওরকম ক্যাপাসিটি যাদের আছে তাদেরই যাওয়া উচিত। এই জন্য আমরা বলেছি যে আনুপাতিক প্রতিনিধিত্ব হিসাবেই সেখানে যাবে লোকেরা। ভোট যে যত পার্সেন্ট পাবে সেই হারে সে আসন পাবে। এতে করে কোনো দলকে ছোট এবং বড় বলার কারো সাহস হবে না। দল দলই, ছোট কি আর বড় কি, এবং কোনো দল কারো দয়ার পাত্র হবে না। সে তার নিজের পায়ে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাবে। যদি তার পা মজবুত না হয় আগামীতে মজবুত করার চেষ্টা করবে, জনসমর্থন বাড়ানোর চেষ্টা করবে, জনসম্পৃক্ত কাজে সে আরও বেশি নিজেকে পেশ করবে। আমরা এই বিষয়ে জাতির সামনে স্পষ্ট করেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পার্শ্ববর্তী দেশ সহ যেখানেই ছুতানাতায়, বিশেষ করে ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে এই জুলুম যেখানেই করা হয়, আমার দেশে হোক আর বাইরে হোক, সব জায়গার এই অপকর্মের আমরা নিন্দা জানাই এবং আমরা দাবি করি যে সংশ্লিষ্ট পক্ষ এটা থেকে যেন বিরত থাকে। কারণ এটা মনে রাখতে হবে, শান্তি ভোগ করতে হলে সবাইকে নিয়েই শান্তি ভোগ করতে হয়। একা মাঝখান থেকে কেউ শান্তি ভোগ করতে পারবেন না। অতএব সমাজকে অশান্ত করার, বিশৃঙ্খলা সৃষ্টি করার, মানুষের উপর জুলুম করার এই কাজ কোনো সমাজকে শান্তি এবং সম্মান এনে দেবে না। আমরা সেই গায়ের জোরের রাজনীতি এবং সমাজ ব্যবস্থা থেকে বের হয়ে আসার জন্য এই কাজে যারা যেখানেই জড়িত আছেন তাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই এবং শান্তিকামী বিশ্বের দেশগুলোকে, সরকারগুলোকে আমরা অনুরোধ করব, সবার দায় আছে, কারণ সবার সাথে সবাই আমরা ইন্টারকানেক্টেড। আপনারা যার যার জায়গা থেকে অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন, তাহলে আপনাদের নৈতিক দায়িত্বটা পালন হবে। যদি আপনারা না তোলেন, ইতিহাসের কাছে আপনারা অপরাধী হিসাবে সাব্যস্ত হবেন। অপরাধের দায় আপনারা অস্বীকার করতে পারবেন না। আমরা আমাদের দেশের সরকারকে অনুরোধ করব, দেশের জনকল্যাণে এবং বিশ্বের মানব কল্যাণে যেখানে যা করা দরকার, যখন যে সরকার থাকবে সেই সরকার যেন সেই দায়িত্ব পালন করে, বর্তমান সরকারের জন্য তার সেই দায়িত্ব পালন করে।